এখান থেকে পিএসপি এর এই পিএসপি আরটি সাম সার্ভ, ঠিক আছে, প্রজেক্টটাকে রান করে ফেলি। তো এটার উপর কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে আমাদের এই যে এখানে চলে আসলো। দেখো এটাকে আমরা এইখানে আনি, কন্ট্রোল ভিতে পেস্ট করো। এটা আমাদের কি এই এটা আউটপুটটা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমরা এবার ভিজুয়াল স্টুডিওতে এটাকে ওপেন করি। cmd code ডট ইন্টার, এখানে আরেকটা git bash ইউজ করি। এখানে আমরা কমান্ড করব, হ্যাঁ, জায়গা লাগবে। টেলউইন সিএসএস ইনস্টল করতে হবে এর ভিতরে, এ আর টেলউইন সিএসএস, টেলউইন সিএসএস এ যাই। ডকুমেন্টেশন থেকে কি করতে হবে, প্লে সিডিএন, প্লে সিডিএন আমরা করব না, ফ্রেমওয়ার্ক গাইডলাইনস, এখান থেকে আমরা লারাভেল ইনস্টল করব, তাই না? আচ্ছা, তো আমাদের পিএইচপি প্রজেক্টটা অলরেডি ক্রিয়েট করা আছে, আমরা এখান থেকে এই কমান্ডটা চালাবো। মিস্টেক করছি আমরা, লারাভেল লেআউট, তাই না? এটা না তো মাই লেআউট, সিএমডি। আমরা এখান থেকে টার্মিনালে যাই, টার্মিনাল, নিউ টার্মিনাল, এটা ইনস্টল করে ফেলি। প্রি লাইনে চলে যাই, হ্যাঁ। এখান থেকে আমরা একটা নেভিগেশন বার কপি করে নিই, তাই এখানে কি অবস্থা, এটা হতে থাক, আর এই সুযোগে আমরা এখান থেকে নেভিগেশন বারটা নিয়ে আসি। এটা তো বুঝতেছ না, হ্যাঁ? এখানে তো তেমন কিছু না, বাস টেলভিন এদিকে ইনস্টল আছে। এই সুযোগে আমরা এই যে প্রি লাইন দেখাইছিল, আমরা প্রি লাইন থেকে কোড করে ফেলা যায়। মানে এই টেলভিনতে তারা এই ডিজাইন গুলো বানিয়ে রেখেছে, আমরা এখানে জাস্ট এই যে এইচটিএমএল গুলো কপি করলে আমরা এই নেভিগেশন বারটা পেয়ে যাবো, এই, বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। তারপরে কি কমান্ড বলছে? তারপরে টেলভিন config.js এর ভিতরে আমরা এই কন্টেন্টের ভিতরে এগুলাকে দিয়ে দেবো, ঠিক আছে? টেলভিন config.js কন্টেন্টের ভিতরে আমরা এগুলাকে দিয়ে দিলাম। আর app.css আমাদের আছে কোথায়? পাবলিক, পাবলিক না, রিসোর্সের ভিতরে আছে css, app.css, এর ভিতরে আমরা এগুলো দিয়ে দিলাম। এই কনফিগটাও লাগছে না আমাদের। আর কি আছে? আর এই যে এইটা হাইট, এটা আমাদের HTML এর ভিতরে দিতে হবে, তাই তো? আমাদের ওয়েলকাম HTML এই যে ভিউস এর ভিতরে আছে না, welcome.blade.php, এটাকে সম্পূর্ণ বাদ দিই। আচ্ছা, এইটাকে আমরা মাস্টার পেজ করি, হ্যাঁ, রিনেম master.blade.php। ওকে, এখানে আমরা HTML নেই। আচ্ছা, এখানে আমরা একটা h1 দিই, হ্যালো web.php। আমাদের এখান থেকে ওয়েলকাম না, এখান থেকে কি করবে, মাস্টার, তাই না? এখানে আমরা আরেকটা কমান্ড দেবো, npm
রান টেল টেলউইনটাকে রান করা যাক। ওকে, এবার আমরা এখানে দেখি। আচ্ছা, আসছে ঠিকঠাক ভাবে? তো আমরা এখন মাস্টারে ক্লাস টেক্সট সেন্টার লেখা মাস করেছে, তার মানে আমার টেলউইন সিএসএস টা কাজ করছে। আচ্ছা, তো আমরা এখানে কি করব, যে জিনিসগুলো কমন সেই জিনিসগুলো মানে এই যে দেখুন আমাদের প্রত্যেকটা পেজে মনে করেন আমরা একটা ওয়েবসাইট বানালাম টেলউইন সিএসএস, তাই না? এই টেলউইন সিএসএস এ দেখছেন এই নেভিগেশন বারটা কমন না আমাদের প্রত্যেক পেজের জন্য, নেভিগেশন বারটা আছে না? ডকসেও আছে, কম্পোনেন্টেও আছে। হ্যাঁ, একটু চেঞ্জ আছে, ওইগুলো করা যায়, ব্যাকএন্ডে করা যায়। আর নরমালি এমনি সব জায়গায় চেঞ্জ না, একটু একটু করে। আচ্ছা, তো এই নেভিগেশন বারটা মানে আমাদের মনে করেন 10টা পেজ থাকতে পারে একটা ওয়েবসাইটে, প্রত্যেক জায়গায় যদি কমন হয় তাহলে কি আমি কি প্রত্যেক পেজের জন্য কি সব পেজে বারবার নেভিগেশন বার করব? হ্যাঁ, করলে করতে পারে, কিন্তু করলে কি কি সমস্যা আছে মনে করেন আপনার, সাপোজ আপনি যে হোম পেজে রয়েছেন, হোম পেজে হোম পেজেতে মনে করেন হোম পেজের যে কোড থেকে সেই কোড থেকে আপনি কম্পোনেন্টস এর জায়গায় কম্পোনেন্ট করলেন চেঞ্জ, এর প্রত্যেকটা পেজের নেভিগেশন বারের ভিতর যায় যে আপনার চেঞ্জ করতে হবে। এই কম্পোনেন্ট এই নেভিগেশন বারটাকে আমরা একটা কমন একটা নেভিগেশন বার তৈরি করি, ঠিক আছে, যেখানে শুধু ন্যাভের কোডগুলোই থাকবে। আচ্ছা, তো সেই জন্য কি করতে হবে, আমরা এই যে ভিউস এর ভিতরে মাস্টার তৈরি করছি না, এর ভিতরে আমরা আরেকটা ফোল্ডার তৈরি করি, সেটার নাম দিয়েছে পার্শিয়াল। হ্যাঁ, পার্শিয়ালের ভিতরে দিলাম nav bar dot blade dot php। তাহলে কি হবে, নেভিগেশন বার, আমরা এখান থেকে নেভিগেশন বারটাকে এবার কপি করে নিয়ে আসি। মানে এই nav bar dot blade dot php এর ভিতরে কি আছে, আমাদের নেভিগেশন বারটা আছে, তাই না? nav bar dot blade dot php। এবার আমরা এখানে কি করব, আমরা ইনক্লুড শিখছিলাম না? হ্যাঁ, যা মন চায় দিলে হবে, সমস্যা নেই। আমরা ইনক্লুড শিখছিলাম না পিএসপি তে? ইনক্লুড মানে কি, এই ফাইলের ডাটা এই ফাইলের ভিতরে নিয়ে আসার জন্য ইনক্লুড করতাম না, এক ফাইলের ডাটা এক ফাইলে নিয়ে আসার জন্য। তো আমরা কি করছি, যে এই nav_bar.blade.php ডাটা আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি মাস্টার পেজে, তাহলে এখানে ইনক্লুড করব, এই ইনক্লুড এই যে ব্লেড সিনট্যাক্সে ইনক্লুডটা এইভাবে করতে হবে, ঠিক আছে, ইনক্লুড এই যে প্যারামিটারের ভিতরে আমাদের সেই পাথটা বলে দিতে হবে পার্শিয়াল, পার্শিয়ালের ভিতরে nav bar, ঠিক আছে। তাহলে কি এই নেভিগেশন বারের ভিতরে যা কিছু আছে সেটা কি এখানে ইনক্লুড হয়ে যাবে। এবার দেখেন এই আমাদের এইটা চলে আসলো, তাই না? তারপর আমাদের একটা ফুটার কমন লাগবে না, ফুটার, তো আমরা এখানে আরেকটা ফুটার দিই, আরেকটা ফুটার বানাই, হ্যাঁ, পার্শিয়ালের ভিতরে ফুটার ডট ব্লেড ডট পিএসপি, ফুটার ডট ব্লেড ডট পিএসপি। তো আমরা এখানে কি করব, এখান থেকে ফ্রি লাইন থেকে ফুটার নিয়ে আসবো। কোন ফুটারটা নেব, এই ফুটারটা নিলাম, হ্যাঁ, এটাকে কপি করলাম। তো ফুটার ডট ব্লেড ডট পিএসপি এর ভিতরে আমরা ফুটার রেখে দিলাম, মানে এগুলো আলাদা আলাদা জায়গায় থাকছে, ঠিক আছে, মানে এগুলো আমরা আলাদা আলাদা ভাগ ভাগ করে রাখছি, একটা ফুটারের জন্য একটা। তো এই ফুটারটাকেও আমরা কি করব, আমাদের মাস্টার পেজে ইনক্লুড করব, তাই না? ইনক্লুড কোথায় আছে, পার্শিয়ালের ভিতরে ফুটার আছে, তাহলে কি হবে, আমাদের মাস্টার পেজে ফুটার চলে আসলো, তাই না? এই যে হেডার এবং ফুটার দুইটাই চলে আসলো, বুঝতেছেন তো এটা? আচ্ছা, তো এবার মনে করেন এর ভিতরে আমরা কন্টেন্ট দিব, ঠিক আছে, কন্টেন্ট, এই যে এখানে যদি আমরা
কন্টেন্ট রাখি, সাপোজ আমরা h1 রাখলাম, কন্টেন্ট সেকশন। তাহলে কি হবে আমাদের এই যে কন্টেন্ট মানে এখানে যা আছে সেগুলো কন্টেন্ট। আর এইগুলো সব থেকে আমাদের কমন না, সব থেকে আমাদের এগুলো কমন থাকে না, অ্যাবাউট হোম সব থেকে কমন থাকবে না। তাহলে আমরা এটা জাস্ট মনে করেন এইটা আমরা কখনো আউটপুটে দেখবো না, ঠিক আছে? এই জিনিসটাই মাস্টার বেসটাকে আমরা কখনো সরাসরি আউটপুটে দেখবো না, মাস্টার বেসে যা কিছু আছে সবকিছু আরেকটা বেসে এক্সটেন্ড করব, ঠিক আছে? তো আমরা এখানে পার্শিয়াল ভিউ, আচ্ছা আমরা ভিউস এর ভিতরে আরেকটা ফাইল তৈরি করি। ফাইলের নাম হবে home.blade.php, home.blade.php, ঠিক আছে? মানে এইটা আমাদের হোম পেজটা শো করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইনস্টল গেলাম। তো আমরা এখানে এখন আমরা এই যে web.php থেকে এখানে আমরা মাস্টারটাকে শো করব না, আমরা কি করব হোম, তাই না? তাহলে কি আমাদের হোম পেজটা শো করবে না এখন, এই যে হোম পেজ। এর ভিতরে দেখেন এই হোম পেজের ভিতরে আমাদের কি কি করা লাগবে, যে আমাদের হোম, এই হোম পেজের ভিতরে কি আমাদের টেলউইন ইনস্টল করতে হবে না, এর ভিতরে টেলউইনটাকে লিংক করাতে হবে, এর ভিতরে টেলউইনটাকে লিংক করাতে হবে। তারপর নেভিগেশন বারটা হোম পেজে লাগে না, আমাদের এই যে ওই নেভিগেশন বারটা নিয়ে আসতে হবে, তাই না? কমন এগুলো আছে না? তো আচ্ছা, এইগুলো আমরা বারবার কেন একই কাজ কেন বারবার করবো, আমরা কি যে মাস্টারের ভিতরে কমন যেগুলো আছে সবগুলো কিন্তু মাস্টার পেজে দিতে পারবো, ঠিক আছে? যেগুলো কমন আছে বারবার ইউজ করে, কারণ আমার একটা নেভিগেশন বারটা বারবার ইউজ করতে চাইছে, আবার ফুটারটাও তো প্রত্যেক জায়গায় কমন থাকে, তাই না? তো সেজন্য কি আমরা কি করলাম মাস্টার বলে একটা আলাদা ফাইল তৈরি করে নিলাম, ঠিক আছে? এবার কি করব, মাস্টার মানে মাস্টার বলে একটা কমন একটা থিম মতো তৈরি করে নিলাম, মানে এটা যেগুলো সব কমন থাকে সেগুলো এর ভিতরে রেখে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি করব এবার হোম পেজ কই আমাদের, হোম পেজ আমাদের এত কিছু দরকার নাই, আমরা কি করব এক্সটেন্ড, এক্সটেন্স কাকে এক্সটেন্স করব, মাস্টারকে, তাই না? তাহলে এই মাস্টার পেজের ভিতরে আমরা ইনহেরিটেন্স শিখছিলাম না, অনেকটা মনে রাখবো। ইনহেরিট মানে কি মাস্টার পেজে যা কিছু আছে সব আমাদের হোম পেজের ভিতরে চলে আসবে। মাস্টার পেজে এই যে যা কিছু আছে না, এখন দেখেন আমাদের সবকিছু হোম পেজের ভিতরে, আমরা কিন্তু হোম পেজে কিছুই রাখিনি, জাস্ট এক্সটেন্স করছি মাস্টার পেজ। এই মাস্টার পেজে যা কিছু আছে সেটা আমাদের হোম পেজের ভিতরে চলে আসবে। যদি একটা রিলোড করি, এই যে দেখছেন হেডার ফুটার করবো সেজন্য এটা চলে আসছে। আচ্ছা এবার মনে করেন শুধু তো আমার হোম পেজে তো শুধু এইগুলো থাকবে না, তাই না? শুধু এগুলো থাকবে, আমার তো আরো অনেক কিছু থাকবে, হেডার ফুটার করবো, আরো বিভিন্ন কন্টেন্ট থাকতে পারে। তো আচ্ছা, তো আমরা কি করব, এখানে দেখেন যদি আমরা কোনো কন্টেন্ট লিখি is content, তাহলে কি হবে, একটা সমস্যা কি এই কন্টেন্টটা একদম সবার উপরে চলে যাচ্ছে, আমার দরকার কি হেডার এবং ফুটারের মাঝখানে, তাই না? আচ্ছা কন্ট্রোল ইউ দিলে আমরা কোডটা দেখলে বুঝতে পারবো, দেখেন এই যে এই h1 টা চলে আসছে একদম উপরে, তাই না? আমার দরকার কি হেডার এবং ফুটারের মাঝখানে। তাহলে আমাদের মাস্টার পেজে একটা কাজ করতে হবে, এখান থেকে দিলে এটা নরমালি এই যে উপরেই চলে যাবে, ঠিক আছে? মাস্টার পেজে যদি এটা থাকে এক্সট্রা সেটা নিচেই থাকবে। আমরা কি করব, আমরা এইখানে সেকশন, মাস্টার পেজের ভিতরে একটা সেকশন রাখবো, সেকশন, সেকশন সেকশন মানে সেকশনটাকে রাখার জন্য ওয়াই ইল্ড, ঠিক আছে? ইল্ড দিতে হবে, তাহলে এখানে দেখাচ্ছি কাজটি, এখানে দিলাম কন্টেন্ট, কন্টেন্ট দিলাম ওয়াই আই ইএল ইল্ড। আচ্ছা, এবার আমাদের মানে এখানে যা কন্টেন্ট এর মানে কি, ইল্ড দেওয়ার মানে কি, ইল্ড কন্টেন্ট, কন্টেন্ট বলে আমরা একটা সেকশন এখানে মানে আমরা এবার হোম পেজের ভিতরে, হোম পেজে এসে ইল্ডের ভিতরে যা কিছু রাখবো সবকে আমাদের এবং হেডার এবং ফুটারের মাঝখানে রাখতে হবে। তো আমাদের এবার এটাকে কি করতে হবে, ফুটার থেকে সরি এই যে হোম পেজ থেকে আমাদের ওই ইল্ডটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যে আমরা এখানে দেবো সেকশন, তাহলে
না সেকশন, সেকশন কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আমরা এবার এখানে কি করব, ইএনড ইন্ট সেকশন, হ্যাঁ, মানে এই সেকশন স্টার্ট এবং সেকশন ইন্ট, ঠিক আছে। এর ভিতরে আমরা কি করব, এর ভিতরে আমরা এই সন দিয়ে is content, content। এবার যদি আমরা এখানে রিলোড করি, আচ্ছা এটা না, এই যে দেখছেন কন্টেন্টটা এবার হেডার এবং ফুটারের মাঝখানে এসেছে। কারণ কি আমরা এই জায়গা থেকে বলে দিছি ইল্ডটা, এই যে এখান থেকে ইল্ড করছি তাই না, ইল্ড কন্টেন্ট কোথায় বলেছি, হেডার এবং ফুটারের মাঝখানে। আর আমরা এবার এই যে এখান থেকে সেকশন ধরে, এই যে সেকশন কন্টেন্ট এর ভিতরে রাখছি, সেটা কি আমাদের এর ভিতরে চলে আসছে তাই না content। হ্যাঁ সেকশনের ভিতরে রাখবো, হ্যাঁ আলাদা পেজের ভিতরে ওটা দেখাচ্ছি, মানে আলাদা পেজের ভিতরে আছে। আচ্ছা এবার মনে করেন আমরা ওই সেকশন কন্টেন্টের ভিতরে একটা কিছু কন্টেন্ট রাখবো, কন্টেন্ট রাখার জন্য আমরা এখান থেকে কোড কপি করে নিয়ে আসি। এখন কোড করতে গেলে অনেক সময় ব্যাপার, সেজন্য আমরা কি করি, কপি পেস্ট ডিজাইন গুলো কপি পেস্ট। আমাদের উদ্দেশ্য মূলত ডিজাইন শেখা না, লেআউটিং শেখা, সেজন্য আমরা ডিজাইন গুলো কপি পেস্ট করি। এবার ব্লক কি প্রত্যেক বুঝতেছো না, মাইন্ড বুঝতেছো, রিভার্স অবজেক্ট। তুমি বুঝতেছো, তুমি মনে হয় প্রথম দিন ভালো করে বুঝলে না, আমি যে আজকে আমার সেম প্রশ্ন নিয়ে করতেছি। হ্যাঁ অনেক আগে পিএসপি তে শিখাইছিলাম, র পিএসপি। মনে করেন আমাদের এইটা লাগবে, ঠিক আছে, এই যে এইটা লাগবে, তাহলে আমরা এই কোডগুলো কপি করি, এই কোডগুলো কপি করলাম, ঠিক আছে। এই কোডগুলো কপি করে আমরা কোথায় রাখবো, আমরা এই যে সেকশনের ভিতরে রাখতে পারি তাই না, হোম পেজের যে সেকশনের ভিতরে এইগুলো রাখলে এইগুলো আমাদের ওই মাঝখানে চলে আসবে না। আচ্ছা এবার রাখলেই দেখেন এর ভিতরে আমাদের এই কোডগুলো চলে আসবে তাই না। তো আমরা মূলত এখানেও এগুলো করব না, এই কাজটা এখানেও করব না, কন্টেন্টের ভিতরেও বডি মডি তো আমরা এক্সটেন্ড করছি না, এক্সটেন্ড মাস্টার পেজ থেকে এক্সটেন্ড করছি, মাস্টার পেজে আমাদের বডি সবকিছু আছে না, এটা মনে তো চলে গেছে, আমরা আবার যদি ডাবল হয়ে যায়, এর ভিতরে যা কিছু আছে সবকিছু এর ভিতরে চলে গেছে। আচ্ছা, না দিলে তো আবার ডাবল হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা মনে করেন এটাকে, এটার জন্য এই পার্শিয়ালের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করি, যে slid স্লাইডার secti সেকশন ডট লেট ডট পিএসপি, ঠিক আছে। এই স্লাইডার সেকশনের ভিতরে আমরা এই কোডগুলো রাখি, হ্যাঁ। আচ্ছা এবার এখানে কি করব, জাস্ট ইনক্লুড তাকে পার্শিয়ালের ভিতরে যে স্লাইডার সেকশন আছে তাই না, হ্যাঁ মাস্টার পেজটাকে এক্সটেন্ড না করে ইনক্লুড করতে পারতাম না। হ্যাঁ মাস্টার পেজে করেছি তো, এই যে মাস্টার পেজে যে ন্যাপ বার করেছি, তারপরে এই যে হ্যাঁ কন্টেন্টটা এই জায়গা করলে ওই কন্টেন্টের ভিতরে আমাদের হোম পেজে তো একরকম কন্টেন্ট থাকবে, আমার কাছে আরেক রকম কন্টেন্ট থাকবে না। এই মাস্টারের ভিতর করলে কি হতো, ওই কন্টেন্টটা সব জায়গায় কমন থাকতো, আমার তো কমন দরকার নেই সব ক্ষেত্রে, তাই না, যেগুলো কমন থাকবে সেগুলো আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝেছো ভাই, বুঝেছো। হ্যাঁ, এইবারও ঠিকঠাক ভাবে আছে তাই না। আচ্ছা, এবার আমরা কিছু ব্লগ নিয়ে আসি, এটাকেই কপি করি, ইমেজ ওভারলে, আমরা ইমেজ ওভারলে একটা নিই, হ্যাঁ। তো পার্শিয়ালের ভিতরে আমরা আরেকটা ফাইল তৈরি করব, ইমেজ ওভারলে ডট রেড ডট পিএসপি, ঠিক আছে। এর ভিতরে ইমেজ ওভারলেটাকে রাখি, আমরা হোম পেজের ভিতরে এই সেকশনে এখানে আরেকটা সেকশনও নেব, হ্যাঁ, at the rate include partial image overlay, ঠিক আছে।
আমাদের এইখানে দেখেন এর নিচে ইমেজ ওভারলেটাও থাকবে, তাই না? সবগুলো আমরা এভাবে খন্ড খন্ড করে নিলে ভালো হয়, ঠিক আছে? কারণ এটা আমার এক্সটেন্ড এক্সটেন্ড করলে কি হয়, এক্সটেন্ডটা মানে তোমার এক্সটেন্ডটা কেন, কারণ আচ্ছা ইনক্লুড আর এক্সটেন্ড এর মধ্যে পার্থক্য কি? আমরা এক্সটেন্ড করলে কি করতে পারছি, যে মাঝখানে আমরা এই যে সেকশন এগুলো use করতে পারছি, তাই না? মানে এটাকে আমরা এক্সটেন্ড করছি না, যে এখানে দেখো ইল্ড ইউজ করে তারপর এগুলো সেকশন দিয়ে দেবো। ইনক্লুড মানে কি, ইনক্লুড কখন করবা, যখন খন্ড খন্ড এক একটা জিনিস থাকে তখন। আর এক্সটেন্ড করবো মনে করো একদম মাস্টার জিনিস, যেটা থেকে আর কমন থাকবে সেকশন, বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ, সুবিধা তো আছেই। সুবিধা আমি দেখাচ্ছি। সুবিধা এখানে তো না না শিখে লাভ আছে, তাই না? সুবিধা না নাই তাই মনে আছে, তাই না? মানে অনেক সময় ওয়েবসাইটে দেখবা যে সাপোজ যে এই সেকশনটা দুই তিনটা পেজের ভিতরে এই সেকশনটা থাকতে পারে, তাই না? তারপর আমি দুইটা পেজের ভিতরেও থাকতে পারে, তাই না? তাই বলে আমার অ্যাবাউট পেজেও এই সেকশনটা থাকবে, তখন কি আমি আবার বানাবো? ওই যে ওইটাকে এক খন্ড করে ওই জায়গায় ইনক্লুড করে দিলাম, এটা 10 জায়গায় ইনক্লুড করে দিলাম, একই জিনিস বারবার। না, তুমি মনে করো, তুমি মনে করলে যে না আমি আবারই বানাবো, দুই জায়গা বানাইলে এখন এই জায়গা থেকে যখন যখন তুমি চেঞ্জ করবে ওই জায়গাতে কি আবার চেঞ্জ করবে? মানে একটা ফাইল থাকছে না, এটা একটা জায়গা, ওই জায়গা থেকে চেঞ্জ করলে সব জায়গা চেঞ্জ হয়ে যাবে। তো নেভিগেশন বারটা যদি আমি কোনো রকম চেঞ্জ করি, আমার কি প্রত্যেক পেজের জন্য চেঞ্জ আছে? এটাই সুবিধা। আর হচ্ছে আমি ব্লগ নিয়ে আসি। আচ্ছা এটাকেও কপি করি। এটার নাম হচ্ছে ইমেজ স্ক্রুড। পার্সিয়ালের ভিতরে ইমেজ recruit ডট ব্লেড ডট পিএইচপি। এখানে আমরা কি করব, হোম পেজের ভিতরে এর নিচে রাখবো কি @include partial image group, তাই না? এই সেকশনটা নিয়ে আসলাম আমরা, এটা মনে হয় ঠিকঠাক ভাবে পাচ্ছে না। HTML এ যে বডি টাইটেল এগুলো তো আমার আলাদা কোনো পেজ না, মানে এইগুলো চলে যাচ্ছে কিসের ভিতরে, এগুলো তো মানে খন্ড খন্ড হয়ে আছে, তাই না? এগুলো তো আমাদের আলাদা কোনো পেজ হচ্ছে না, তাই না? এইগুলো কিন্তু আলাদা ভাবে কেউ আউটপুট দেখবেও না এই পেজটা। এটা কি হবে, একটা খন্ড জিনিস, তাই না? এটা চলে যাচ্ছে কার ভিতরে, আমাদের এই হোম পেজের ভিতরে, তাই না? এই যে এখানে চলে আসতেছে, তাই না? আর এখানে তো বডি টেক্সট সবগুলো আছে এক্সটেন্ড করা যায়। বুঝতে পেরেছো? মানে এক্সটেন্ড করাতে কি আমাদের এই যে মাস্টারে বডি এগুলো চলে আসতেছে না কমন, বুঝতে পেরেছো? এগুলো মনে করো এর ভিতরেও আছে এক্সটেন্ড করাতে। পার্সিয়ালের ভিতরে না রাখলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কেন হবে? তুমি এদিকে খেয়াল করো, মাস্টার ডট ব্লেড ডট পিএসপি, তাই না? এটা তো আমার কমন। এই জিনিসটা কি হচ্ছে, এক্সটেন্ড যখন করছি তখন আমার হোম পেজে কি
একদম হুবহু সেম জিনিসটা আমার হোম পেজের ভিতরে চলে আসতেছে, দেখা যাচ্ছে না কিন্তু এর ভিতরে আছে। ঠিক আছে, যখন আমরা এই যে এর ভিতরে ইনক্লুড করছি পার্সিয়াল ইমেজ গ্রুপ, ইমেজ গ্রুপটাকে যখন আমরা ইনক্লুড করলাম তখন কি এটা কিন্তু আমার একটা বডির ভিতরে আছে, এইচটিএমএল স্ট্রাকচারের ভিতরেই আছে। আমরা এখানে না রাখলেও আমরা আমাদের এখান থেকে কিন্তু ওই এক্সটেন্ড করাতে এটা কিন্তু চলে আসছে। বুঝতে পেরেছেন? বোঝালি মনে হয়। আচ্ছা, এই ব্লক সেকশনটাই ভালো হচ্ছে না। গ্রিড লিস্ট, আচ্ছা, যাই হোক ভালো। আমাদের মনে করেন যে হোম পেজটা হলো, ঠিক আছে। এবার আমরা মনে করেন এখানে লোডিং না, এখানে দেবো কি অ্যাবাউট আস, এখানে দেবো কি কন্ট্যাক্ট আস। ঠিক আছে, অ্যাবাউট আস স্পেস দেওয়ার জন্য কি আমাদের এখন কোথায় যাইতে হবে? আচ্ছা, এই যে ইমেজ গ্রুপ প্লেট এগুলো আমার লাগছে না, এখন লাগছে না। হোম পেজ, হোম পেজে কাজ করছি, হোম পেজটা ফুটার, ফুটারও আপাতত লাগছে না। আমাদের রাউট, রাউটটা একটু পরে লাগবে না। আচ্ছা মাস্টার, আচ্ছা আমরা এখন কি করব, পার্শিয়ালের ভিতরে আমাদের যে পার্শিয়ালের ভিতরে যে আমাদের হেডার আছে তাই না, নেভিগেশন বার, এই যে ন্যাপ বার, ন্যাপ বারের ভিতরে এটাকে আমরা ভিউ থেকে ওভারড্রাফট করে নিই, ওভারড্রাফট ব্র্যান্ড, ব্র্যান্ডটা কোনটা বলেন তো? ব্র্যান্ড হচ্ছে যে এইটা, ঠিক আছে। তারপর রয়েছে, তাকে খুঁজতে চাচ্ছি এই যে ল্যান্ডিং, তাই না? আমরা এখানে কন্ট্রোল দিয়ে ফাইন্ড করি। আচ্ছা ল্যান্ডিং, ল্যান্ডিং এর জায়গায় দিয়ে দেবো হচ্ছে আমরা অ্যাবাউট, অ্যাবাউট আস, ঠিক আছে। অ্যাবাউট আস, আছে অ্যাবাউট আস। আর এখানে আমরা একটা রাউট তৈরি করব। আচ্ছা আমরা এখানে ভিউস এর ভিতরে একটা ফাইল তৈরি করি, ফাইলের নাম দেব about.blade.php, ঠিক আছে। about us একটা ফাইল তৈরি করি। আচ্ছা, এবার web.php তে একটা রাউট তৈরি করব, রাউট গেট স্ল্যাশ অ্যাবাউট। আচ্ছা পরের প্যারামিটারে কি থাকবে, একটা ফাংশন তৈরি হবে তাই না, ফাংশন। আচ্ছা সেমিকোলন হারিয়ে ফেললাম নাকি? তো রিটার্ন, রিটার্ন ভিউ তাকে অ্যাবাউট পেজ কে, তাই না? আচ্ছা, এই রাউটের আমরা একটা নাম দিয়ে দেবো। রাউটের নাম দেওয়ার জন্য কি করতে হবে এখানে, রাউট, রাউটের একটা নাম দিলাম অ্যাবাউট পেজ। হ্যাঁ সরি, এখানে রাউট না, এখানে হবে নেম। ঠিক আছে, এই রাউটের নাম হবে কি অ্যাবাউট পেজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হোম মেনু, সরি যে নেভিগেশন বার করি, এই যে ন্যাপ বার, ন্যাপ বারে যে এখানে যখন আমরা এইচ রে মানে এখানে ক্লিক করা হবে তখন চলে যাবে কোথায়, অ্যাবাউট আস পেজে, তাই না? রাউট, হ্যাঁ রাউটের নাম অ্যাবাউট পেজ, একটা ইউরো আছে, ঠিক হয়ে গেছে। আমরা এখন আমরা আসি কি হোম পেজে,
এখন আমরা অ্যাবাউট আছে ক্লিক করব, যে অ্যাবাউট পেজ চলে আসবে, তাই না? আসলে অ্যাবাউট আছে আমাদের কিছুই নাই, তাই না? অ্যাবাউট আছে আমাদের কিছুই নাই। আচ্ছা, এবার অ্যাবাউট আসলে যে আমাদের এই হেডার এবং ফুটারটা কমন না, যে এই হেডার এবং ফুটার কমন না, তাহলে মাস্টার পেজটাকে এক্সটেন্ড করলে এটা চলে আসবে তো, তাই না? @ext এক্সটেন্স, কাকে এক্সটেন্স করব? মাস্টারটাকে। ওকে, তাহলে দেখেন এবার আমাদের অ্যাবাউট পেজে, যে অ্যাবাউট পেজে মাস্টার এবং এই দুটো কমন চলে আসছে, তাই না? আচ্ছা, এবার আমরা এখানে সেকশন রেট সেকশনে যাই। সেকশনে যাওয়ার পর কোন সেকশনটাকে নিতে চাই? কন্টেন্ট সেকশনটা, তাই না? @in সেকশন, ইন সেকশন এর ভিতরে আমরা কিছু কন্টেন্ট রাখবো। অ্যাবাউট আস, আমরা এখান থেকে দেখি অ্যাবাউট আস এর কোনো কিছু আছে কিনা। ওদের অ্যাবাউট আসই দেখাইতেছে, ঠিক আছে। টাকা ছাড়া নেই, ঠিক আছে। মনে করেন এটা আমাদের অ্যাবাউট আস, ঠিক আছে। এখন আপাতত করে দিই। আচ্ছা, দেখি আরো আছে কিনা। আচ্ছা, আপাতত একটা দিয়ে রাখি, বুঝলেই তো হলো, তাই না? আমরা বোঝার জন্য করছি। অ্যাবাউট আস সেকশনের ভিতরে আমরা অ্যাবাউট সেকশনের ভিতরে একটা, এর পার্সিয়ালের ভিতরে একটা আরেকটা ফাইল তৈরি করব। আচ্ছা, তো এইগুলোকে রেখে দিলাম। এবার about.blade.php তে এখানে কি করব? সেকশনের ভিতরে ইনক্লুড, তাই না? ইনক্লুড করব কাকে? পার্সিয়াল থেকে অ্যাবাউট কোম্পানি। দেখেন এর ভিতরে আমাদের সেই অ্যাবাউট কোম্পানিটা চলে আসলো। এর একটু উপর নিচে থেকে মার্জিন দিতে হবে, তাই না? আচ্ছা, মার্জিনটা আমরা অ্যাবাউট কোম্পানি, মার্জিন এক্স অক্ষ বরাবর কত? এম ওয়াই, মার্জিন ওয়াই অক্ষ বরাবর 10 দিয়ে দেব। ঠিক আছে। এবার এটা মনে করেন আমাদের অ্যাবাউট আস পেজ। এবার ব্র্যান্ডের উপর ক্লিক করলে আমরা চাচ্ছি কি, যে হোম মেনুতে আমাদের নিয়ে যাক, তাই না? এখন কি যাচ্ছে হোম মেনুতে নিয়ে? আর আমরা চাচ্ছি যে যে হোম পেজে যখন থাকবো তখন এখানে মাল্টিমিডিয়া লেখা দেখাবে, আবার অ্যাবাউট পেজ আসলেও এখানে মাল্টিমিডিয়া, দুই জায়গায় কি চেঞ্জ করতে হবে। তাহলে এখন কি আমাদের সেই প্যারাগ্রাফ আছে যে প্রত্যেক পেজে যে চেঞ্জ করব? এখন আমাদের কি এটা কমন একটা এক জায়গা থেকে তো পাচ্ছে, এটা ওই জায়গা থেকে মেন গুড়া থেকে চেঞ্জ করে দিলে তো সব জায়গায়। ব্র্যান্ডের আমরা কোথায় যাব? ব্র্যান্ড, তাই না? কেন? এটা কমন না? এই যে আমরা চাচ্ছি এই লোগোটা এখানে ব্র্যান্ডের নাম সব সব জায়গায় সেম থাকবে।
কি বুঝতে আমি বলি। আচ্ছা আমি আগে লিখে নিই তারপরে তোমার বোঝা নেম বার। আচ্ছা নেভিগেশন বারের ভিতরে এই যে ব্র্যান্ডের জায়গায় আমরা দিয়ে দেবো হয়েছে। আচ্ছা এটার একটু ফন্ট সাইজটা বাড়াই দিই টেক্সট টু এক্সেল হয়েছে। তো এবার দেখেন আমরা কি শুধু হোম মেনু থেকে এসে চেঞ্জ করিনি, শুধু এক জায়গা থেকে চেঞ্জ করিনি। আচ্ছা এই যে হোম মেনুতেও ঠিক আছে আবার অ্যাবাউট আছে গেলেও এখনো মাল্টিমিডিয়া আসছে তাই না, এটা হলো একটা সুবিধা। আচ্ছা তো আমরা চাচ্ছি এর উপর ক্লিক করলে আবার হোম মেনুতে চলে যায়, ঠিক আছে। তাহলে এখানে এই স্টেপের ভিতর কি করতে হবে, হোম মেনুর লিংকটা দিয়ে দিতে হবে তাই না। এই যে এই স্টেপ কোথায় হ্যাশ আছে এখানে হোম মেনুর লিংকটা দিয়ে দিই। আচ্ছা আমরা একটা রাউটের একটা নাম দিয়ে দিই হ্যাঁ। রাউটের নাম দিলে সুবিধা কি রাউটের ইউআরএল যাই দেন না কেন সে নাম ধরে চেঞ্জ হবে। web.php web.php রাউটের নাম দিয়ে দিই এম ঠিক আছে। এবার এখানে ক্লিক করলে হোম। আমরা রাউট আমাদের ইউআরএল দেওয়া মনে হয় ভুল হয়েছে। হবে না তো আমাদের ন্যাপ পারে, ন্যাপ পারে। আচ্ছা আমরা রাউটের ভিতরে দেবো একটা রাউট থাকবে হোম তাই না। ইউআরএল গুলো হওয়ার কথা। অ্যাবাউট পেজ মাল্টিমিডিয়া দিলে হোম পেজ চলে আসবে ইউআরএল দিয়ে। তো আমরা ইউআরএল দিয়ে লিংক করাবো না, আমরা কি করব রাউট দিয়ে তাই না। তাহলে এখানে কি করতে হবে রাউট, রাউট এবার রাউটে এখান থেকে নামটা দিতে হবে হোম। তাহলে এবার দেখেন অ্যাবাউট আছে গেলে অ্যাবাউট, হোমে গেলে মাল্টিমিডিয়াতে ক্লিক করলে হোম পেজ। এবার কোম্পানি তাই না, কোম্পানির জায়গায় আমরা দেবো কন্ট্যাক্ট। পার্শিয়ালের ভিতরে আচ্ছা আমরা একটা কন্ট্যাক্ট আগে পেজ বানাইনি হ্যাঁ। ভিউসের ভিতরে কন্ট্যাক্ট CONTACT কন্ট্যাক্ট ডট ব্লেড ডট পিএসপি ঠিক আছে। তো এখানে আমাদের কি এক্সটেন্ড হবে, এক্সটেন্স মাস্টার মানে কি মাস্টার পেজে যা কিছু সব এর ভিতরে চলে আসবে। আচ্ছা অ্যাট দ্য রেট সেকশন, সেকশনের ভিতর কি হবে কন্টেন্ট, কন্টেন্ট সেকশন। আর এখানে করব কি এনডি সেকশন। আচ্ছা হ্যাঁ পার্সিয়াল দিলেও হতে পারতো। তাহলে আমাদের এখান থেকে এইভাবে বলে বলে দিতে হতো যে আমরা যে কন্টাক্ট পেজের জন্য কন্টাক্ট পেজে যাওয়ার জন্য একটা রাউট তৈরি করব, সেখানে বলতে হতো পার্সিয়ালের ভিতরে যে কন্টাক্ট পেজ আছে সেখানে পার্সিয়ালের ভিতরে। পার্সিয়ালের ভিতরে আমরা কোনগুলো রাখছি যেগুলো খন্ড খন্ড এক একটা জিনিস section। আর এটা কি একটা পেজ না, এটা আলাদা একটা পেজ না কন্টাক্ট। কন্টাক্টে এই যে এখানে কন্টাক্ট থাকলে কন্টাক্ট আছে ক্লিক করলে কন্টাক্ট পেজে নিয়ে যাবে। সেই জন্য আমরা এখানে ওইখানে যে দিতে হবে এমন কিছু না, যে এখানে না দিলে হবে না এমন কিছু না, আবার এটার নাম পার্সিয়ালি দিতে হবে এমন কিছু না। এই খন্ড খন্ড আমরা পার্সিয়াল ফোল্ডার কেন আমরা ভিউস এর ভিতর সরাসরি তৈরি করতে পারবো ফাইল। তো তাহলে একটু এলোমেলো হয়ে যেত আমরা গুছিয়ে রাখছি খন্ড খন্ড এগুলো। তো আমরা এখানে একটা রাউট তৈরি করব, রাউটের নাম হবে কি কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট। আর ভিউ করবে কি অ্যাবাউট কন্ট্যাক্ট তাই না। আর রিনেম এখান থেকে কন্ট্যাক্ট, আর এখানে হবে কি কন্ট্যাক্ট পেজ।
কন্ট্যাক্ট পেজ এটার নাম হবে। তাহলে আমরা এবার আমাদের নেভিগেশন বার করি। নেভিগেশন বার এই যে কোম্পানি, তাই না? এখানে হবে কি CONTACT সিটি কন্ট্যাক্ট আস, আর এই স্টেপের ভিতর কি একটা রাউটে নিয়ে চলে যাবে। রাউট আর ইউটি রাউট পার্শিয়াল, সরি পার্শিয়াল তো না, এটার নাম রাউটের নাম হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট পেজ, ঠিক আছে? আচ্ছা, যখন আমরা কন্ট্যাক্ট আসে ক্লিক করব তখন আমাদের কন্ট্যাক্ট পেজে নিয়ে আসছে, কারণ আমরা শুধু এক্সটেন্ড করছি কাকে, মাস্টার পেজটা, তাই না? এখানে কিছু কন্টেন্ট আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা ফ্রি লাইনে যাই, সার্চ করি কন্ট্যাক্ট আস। আমরা এটাকে রাখি, হ্যাঁ, কন্ট্যাক্টের ভিতর কপি করলাম। কপি করার পর আমরা এখানে একটা পার্সিয়ালের ভিতরে আরেকটা সেকশন নেব, ঠিক আছে? কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট সেকশন, ঠিক আছে? তো আমরা এটাকে কন্ট্যাক্ট আস পেজের ভিতরে অ্যাবাউট আমাদের লাগবে না, আপাতত about.get.php আমাদের শেষ, কাজ শেষ, হোম পেজের কাজ শেষ। কন্ট্যাক্ট ডট, আচ্ছা কন্ট্যাক্ট লাগবে, include partial, তারপরে কি কন্ট্যাক্ট সেকশন করি, কন্ট্যাক্ট সেকশন। আমরা আমাদের কন্ট্যাক্ট সেকশনটা, কন্ট্যাক্টে যদি আমরা যাই এখান এখান থেকে কন্ট্যাক্ট আছে যে কন্ট্যাক্ট, এবার হোম মেনুতে গেলে হোম মেনু, অ্যাবাউট আছে গেলে অ্যাবাউট আস, তাই না? কন্ট্যাক্ট আছে গেলে কন্ট্যাক্ট, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আরেকটা থাকবে আমাদের এখানে সার্ভিস, হ্যাঁ, হ্যাঁ এইগুলো নিয়ম সহজ না? অনেক সময় দেখবেন যে এখানে মনে করেন একটা কন্ট্যাক্ট ফর্ম দিয়ে দেয়, কন্ট্যাক্ট করার জন্য, তাই না? এই কন্ট্যাক্ট ফর্ম আবার এই জায়গায় থাকে, তো দুই জায়গায় এক কন্ট্যাক্ট চেঞ্জ করবেন নাকি আপনারা কি করবেন, জাস্ট এই খন্ড খন্ড করে রেখে দেবেন, হ্যাঁ, হ্যাঁ, প্রথম হচ্ছে কিছু একটা সেভ নেয় আমাদের, পার্সিয়াল, আচ্ছা যাই হোক, হ্যাঁ, LGPX, এটা হলো কিভাবে, আমরা তো করিনি। আর এটা সার্ভিস, তাই না? দেখি সার্ভিসের কিছু পাওয়া যায় কিনা।
সার্ভিস আমরা সার্চ দিই এখান থেকে, হ্যাঁ, সার্চ ফর সার্ভিস, তাদের সার্ভিস দেখাচ্ছে। সার্ভিসে থেকে আপাতত কোনো একটা ব্লগ দিচ্ছি, হ্যাঁ। এটা এটা ব্ল্যাক ফুটারের সাথে মিশে যাবে। আচ্ছা, এইটাই রাখবো। আসলে সার্ভিস সেকশনে এগুলো থাকে না, কিন্তু আমরা এখন কপি পেস্ট করার জন্য এগুলো রাখছি। সাপোজ যে এই সার্ভিসটাই থাকবে, হ্যাঁ, এই দুটো সার্ভিস। তো আমরা এখানে আরেকটা পেজ নেব কি, সার্ভিস, তাই না? ভিউজ এর ভিতরে নেব। এখানে আমরা জাস্ট কি করব, এক্সটেন্স কাকে করব, মাস্টার, ওকে। তারপর এখানে কি করব, সেকশন, সেকশনের নাম হবে কি কন্টেন্ট। তারপর এখানে কি হবে, এন্ড, এন্ড সেকশন। এখানে ইনক্লুড হবে একটা রেট, ইনক্লুড, ইনক্লুড হবে পার্শিয়াল থেকে সি, সি টি আই ও এন, সার্ভিস। হ্যাঁ, কোনটা? আমরা এখনো তো তৈরি করিনি, পার্শিয়ালের ভিতরে তৈরি করবো তো। পার্শিয়ালের ভিতরে এবার একটা আমাদের রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করার জন্য কোথায় যাইতে হবে, স্ন্যাপ বার লাগবে, কন্টাক্ট আমাদের লাগবে না, কন্টাক্ট আছে এটাও লাগবে না, সার্ভিস লাগবে না। web.php, এখানে আমাদের একটা রাউট তৈরি করতে হবে, সার্ভিস। হ্যাঁ, আচ্ছা, এখানে হবে কি সার্ভিস, তাই না? সার্ভিস ফাংশন এখান থেকে হবে কি, আর এখানে এটার নাম হবে কি সার্ভিস পেজ নেম। তাই তো, সার্ভিস পেজ। আচ্ছা, এবার আমরা ন্যাপ বারের ভিতরে রিসোর্স, আর এস ও ইউ আর সি এস, রিসোর্স, তো একটা ঝামেলা আছে। রিসোর্স, আমাদের কন্ট্যাক্ট আস পেজ আছে না, আমার কন্ট্যাক্ট আস,
হচ্ছে ঝামেলা আছে, হ্যাঁ জয়েন আস, জয়েন আস যাই আমরা। জয়েন আসের হবে কি সার্ভিস, তাই না? ডিজাইনের দিকে আর বেশি গেলাম না। এই স্টেপের জায়গায় কি হবে? রাউট, রাউটে সার্ভিস পেজ, সার্ভিসে গেলে সার্ভিস পেজে নিয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে যে আমাদের স্প্যান আছে, এই যে স্প্যানটা বাদ দিতে হবে, এটা তো আমার দরকার নেই। ওকে, ঠিক আছে। এবার মাল্টিমিডিয়ার উপর ক্লিক করলে হোম মেনু, অ্যাবাউট আসে গেলে অ্যাবাউট আস, কন্টাক্ট আসে গেলে কন্টাক্ট আস, সার্ভিসে গেলে সার্ভিস, আমাদের নেভিগেশন বার ফুটার সেম থাকছে। তার মানে এখানে আমি কোনো কারণবশত এই যে এখানে আমরা ফুটারে এই যে সাবস্ক্রাইবের অপশন করা আছে, তাহলে আমার বারবার প্রত্যেক পেজে যে ঠিক করার কোনো দরকার নেই, একবারে হয়ে যাবে। তো এই হচ্ছে লেআউটিং এর সুবিধা, এই লেআউটিংটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, হ্যাঁ।